এক লোক খুব ভালো কথা বলে, কোনো জায়গায় বিচারের সমাবেশ ঝামেলা হলে এ যে সেটা মিটাই দিতে পারে, মাতব্বররা পারে না। এ অল্প কথা বললি বিচার মীমাংসা হয়ে যায়, কিন্তু ওরে কেউ একটা চেয়ার দেয় না। যত বিচারে বসে চেয়ার পায় না, এত ভালো কথা বলে চেয়ার পায় না। বাড়ি এসে স্ত্রীর কাছে পরামর্শ করছে যে আমি কথা বলি ভালো, কিন্তু আমার থেকে চেয়ার দেয় না। মানে খেলে ভালো, কিন্তু মাঝে মধ্যে মহিলাদের পরামর্শ কিন্তু কাজে লাগে। মানে সপ্তাহ এইরকম পাগলপুরিনী মহিলা না, সপ্তাহ অজাইতে মহিলা না, যে জীবনেও স্বামীর ভাত রান্না করে দিল না, ওপারে গিয়ে দাদার রান্না করে দেখাইলো যে আমি বিরাট স্বামী সোহাগিনী। সব মহিলারা কি এরকম নাকি? না, কিছু ভালো আসে না, ওদের সাথে পরামর্শ করলে বরকত হয়। বাড়ি যে স্ত্রীর কাছে পরামর্শ করছে আমি বলি ভালো, কিন্তু আমার তো চেয়ার দেয় না। বলে চেয়ারটা দেবে কি, তোমার যে জামা ভালো না। তাহলে চেয়ারে বসতে গেলে কি লাগে? তাহলে একটা কোট লাগে, কোট, ভালো একটা কোট গায়ে দেবো। তা টাকাও তো অত নেই, কোট কিনবে কি দিয়ে? তোমাদের কালীগঞ্জের রাস্তার ধারে কয়েকদিন পরে কোট বিক্রি হবে রাস্তার পাশে, তুমিও টাকা জোগাড় করো, আমিও টাকা জোগাড় করি, মুষ্টির চাইল তুলে যদি কোটিখানিক হয়। ওই যে ওরা মুষ্টি তুলে নাকি কোটিখানিক বানাইছিল। তো দুইজন মিলে টাকা তুলে 300 টাকা হয়েছে। এই 300 টাকা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে একটা কোট কোনো রকম পেয়েছে, কোট পেয়েছে। আর ওই যে বস্তিতে দেবে না, চেয়ার দ্বারা দেয় না, ও চিন্তা করে যে কোট যদি ভালো একটা পায় আর গায়ে দেয় তাহলে তো চেয়ার বসে পড়বে। ও বলেছে তোর টাকা পকেট মারবো, তোর আমি কোট কিনতে দেবো না। ও পাঁচ গিয়েছে, ও টাকা হাতের মধ্যে এমনভাবে ধরে রেখেছে, সারাদিন ওর গালিগালাজ করছে, এমন বকিলির বকিল টাকাও ছাড়ে না, আমি পকেট মারবো তো পকেটে থচ্ছে না। শেষ পর্যন্ত কোট দেখে শুনে একটা কিনেই ফেলেছে। বলছে কোট যখন কিনেছে কোট গায়ে দিতে দেবো না, ওই কোট চুরি করবো। এবার ও কোট গার মধ্যে ভরে নিয়ে বাড়ি চলে এসে স্ত্রী দেখাইছে, দেখো তো কীরকম হয়েছে। তারপরে হ্যাঁ ভালো হয়েছে, এবার চেয়ারটা পাবা। তো কোট গায়ে দিয়ে দেখানোর পরে যখন শোয়ার সময়, ঘুমানোর সময় হয়েছে, চোর এবার চিন্তা করছে যে এবারও খুলে রাখবে, আমি এটা চুরি করবো। এখন ও করেছে নতুন নতুন কিনে নিয়ে এসে আনন্দের ঠেলাই, ও আর না খুলেও গায়ে দিয়ে শুয়ে পড়েছে। চোরের মেজাজ আরও খারাপ, চুরি করতে পারলাম না, শেষ পর্যন্ত শিক কেটে ভিতরে ঢুকেছে, ওর গাঁততে খুলে নিয়ে আসবো। এবার শিক কেটে যখন ভিতরে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে এবার আস্তে করে বুতাম খুলছে। মনে মনে চিন্তা করছে কোনোদিন তো আমার হাসিনার মা আমার জামার বুতাম খুলে দিল, মানে ওই হাসিনা না, আরও যদি মেয়ে হয় আর কি, আমার তো কোনো যত্ন করে না। আজকে কী হলো, কোট গায়ে দিয়ে তাহলে তো ভাবতো ভালোই, বাড়ির থেকেই যত্ন শুরু হয়ে গেছে, জামার বুতাম টুতাম খুলে দিচ্ছে, যত্ন করছে। আস্তে করে চোখ মেলিয়ে দেখে যে সে তো ভালোই ঘুমিয়ে আছে পাশে, তো এই আরেকজন। তো কোট টোট যখন বুতাম টুতাম খোলা হয়ে যাওয়ার পরে এক পাশ ঢিল দিয়ে দিয়েছে, দিলে এই পাশ ধরে টানছে, এই পাশ ধরে টানছে, যেই টানে টানে কোটামুটি কাছাকাছি, তো আর এক পাশ আইটেকে ধরে বসে আছে। এই টানা টানি টানা টানি টানা টানি করতে করতে শফিয়ার ভাইয়ের মুয়াজ্জিন বসে আসসালাতু খায়রুম মিনান নাওম, চোর বাবাজি চলে যাও, এখন ফজরের সময় হয়ে গেছে। ওর মেজাজ তখন খারাপ, বসে আসিছি যখন ফিরে যাব না। শেষ পর্যন্ত ওর কলসির মধ্যে চাইল আছে, চাইল 2 কেজি চুরি করবো। চাইল 2 কেজি চুরি করবে, কিসে নেবে তা? নিজের জামা খুলে খাটের পরে রেখে দে, চাইল নিয়ে এসে ঢেলার সময় তো এই খাটের পরে শার্ট জামা যেটা আছে ওর পরে ঢেলবে, এসে দেখে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও যখন ও পাশে চাইল আর দিকেছে, ও তখন লেপের মধ্যে ওর জামা তুলে নিয়েছে। এইবার ও ডাক দিচ্ছে, চোর এসে, বাড়ির মধ্যে চোর এসে, চোর এসে। বউ বসে চোর কোথায় থেকে আসলো? বসে না চোর এসে। ওই চোর চাচ্ছে, হ্যাঁ চোর এসে, চোর যদি না আসবে আমার জামা চুরি করলো কিনা। জালেম খেদাইছেন, কিন্তু চোর বাড়ি চিনেছে, চোর বাড়ি চিনেছে। আপনি চেয়ারে বসলে ওদের সমস্যা হতে পারে, এই জন্য চেয়ার যেন না পান তার জন্য দৈনিক পিছনে পিছনে ঘুরছে পকেট মারার জন্যে। পকেট যদি না মারতে পারে তো কোট খুলবে, কোট না খুলতে পারলে এরাও 2 কেজি চাইল হলো চুরি করবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলে বলে তুতিউ আমরাল মুসরিফিন, জাতির লোকেরা শোনো, ওই নেতার আনুগত্য করো না যেই নেতা সব জায়গায় দ্বন্দ্ব সংঘর্ষ বাধায়, গ্রুপে গ্রুপে বাধায়, নিজের মধ্যে ঐক্য নাই, তোমার শান্তি দেবে কোথায়? নিজের মধ্যেই তো ঐক্য নাই, শান্তি কোথায় দেবে? সুতরাং শান্তি যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া যারা চালাতে চাই তারা আনবে কম কিন্তু দেবে বেশি। ওদেরকে যদি তোমরা হাতে তুলে দিতে পারো, ওদের কাছে যদি তোমরা দিতে পারো, তাহলে তোমরা দেখবা তোমাদের আশা পূর্ণ হয়ে গেছে, শান্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। ওরা আনবে যদিও কম, কারণ একনিষ্ঠভাবে সবাই যদি না পাই তো বেশি তো দেবে না, বেশি দেবে তো যা পাবে তাই আপনাদের দেবে, যা পাবে তাই
আপনাদের দেবে, কিন্তু এ ছাড়া যদি অন্য কেউ যদি যায় তাহলে যা পাবে তা নেবে, আরও আশেপাশের থেকেও নেবে, আরও আশপাশ থেকেও নেবে। সুতরাং এখন আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনি কাকে বেছে নেবেন? আপনি কাকে বেছে নেবেন? যারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যারা মন্দ পরিকল্পনায় লিপ্ত, তাদেরকে বেছে নেবেন, নাকি যারা দিল উদার করে দিয়ে আল্লাহর কোরআনের দিকে মানুষগুলোকে ডাকতেছে, একটি কোরআনী সমাজ বিনির্মাণ করার জন্য যাদেরকে ডাকতেছে, আপনি আজকের থেকে যদি তাদের পিছনে ঘুরতে পারেন, আপনি ভালো থাকবেন, আপনার মেয়ে ভালো থাকবে, আপনার সন্তান ভালো থাকবে, এ সমাজ ভালো থাকবে। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা কি চাই একটি সুখী সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহর জমিনটা যে আল্লাহ তৈরি করেছেন, যে আল্লাহ পরিচালনা করে, এই জমিনের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলুক। কারা কারা চান? আল্লাহকে দুই হাত দেখা। বন্ধুগণ আমার, খুব মনোযোগের সাথে কথাগুলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনারা ওয়াদা দিলেন, কথা দিলেন, আমরা এমন একটি সমাজ চাই, কিন্তু ওটা কি বসে থাকলেই সেই সমাজ হবে? হবে কিনা বলেন? এত যাবৎকাল কোরআনে যত আয়াত নাজিল হয়েছে, সব আয়াতগুলোতে আল্লাহ বলেছে ওয়াসবির আলা মা আসাবাক, তোমাদের উপরে যত মুসিবত হয় তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো। আমরা ধৈর্য ধরেছি। সাহাবায়ে কেরামদের সামনে সর্বপ্রথম কোরআনের যে আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন, সর্বপ্রথম আল্লাহ যে নির্দেশনা দিয়েছিলেন, এই আয়াতটি যদি আপনি লক্ষ্য করেন, সূরা বাকারার 190 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশ দিয়েছিলেন, আমার নবীর সাহাবীরা আর ধৈর্য ধারণ করা লাগবে না, আর তোমাদেরকে বসে বসে মার খাওয়া লাগবে না। অনেক মার তোমরা খেয়েছ, এখন আর মার খাওয়া লাগবে না, বরং তোমাদের যেই দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, কালকে সকাল থেকে জিহাদ সংগ্রামের জন্য লেগে যাবেন। বন্ধুগণ আমার, কাজ কিন্তু শেষ হয় নাই, সংগ্রাম কিন্তু শেষ হয় নাই, আপনার কাজ কিন্তু এখনও শেষ হয় না। কাজ করার জন্য একটা ময়দান রব তৈরি করে দিয়েছেন, রব একটা রাস্তা বের করে দিয়েছেন। এখন আপনার কর্মী বৈঠকে কেউ বাধা দেবে না, এখন আপনার কাছে রিপোর্ট বই থাকলেও কেউ জঙ্গি বই বলবে না, এখন আপনার কাছে কোরআন থাকলে কেউ জিহাদি বই বলবে না, এখন ওরা কেউ ট্যাগ লাগাবে না। একটা সুন্দর রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন, এই রাস্তার মধ্যে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেন আর নতুন করে না হতে পারে, আল্লাহর জমিনে যেন ওরা আর পা দাঁড়াতে করতে পারে না পারে, ওরা যেন আর মাথাও চুনা করতে পারে। এই জন্য আপনি বসে থাকলে হবে না, আপনার কাজ বেড়ে গেছে, আপনার কাজগুলো বেড়ে গেছে। এখন আর অনলাইনে কাজ করা লাগবে না, সরাসরি জাতির কাছে যেতে হবে, পাড়ায় পাড়ায় যেতে হবে, মহল্লায় মহল্লায় যেতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আগে যা কাজ করেছেন তার চাইতে দ্বিগুণ হারে এখন শক্তি দিয়ে কাজ করতে হবে। এই ময়দানটাকে সাজাতে হবে, ময়দানটাকে গোছাতে হবে, কারণ আপনার বাড়ির মধ্যে জালেম বিদায় হয়েছে কিন্তু চোর ঢুকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদেরকে তোমরা চেনো, আল্লাযিনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সঙ্গে লড়াই করতে চায়, যারা তোমাদেরকে চোখ রাঙানি দেয়, যারা তোমাদের কথা বরদাস্ত করতে পারে না, তোমাদের কথা সহ্য করতে পারে না, তোমাদের সংস্কারমূলক দাওয়াতের পথে, তোমাদের সংস্কারমূলক দাওয়াতের পাশে যারা প্রতিরোধ করবে, ওদের গতিপথ থেকে এখনই থামাই দেওয়ার জন্য তোমাদের সর্বশক্তি নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনটা বুকে নাও, মানুষের দ্বারে দ্বারে চলে যাও। দুনিয়ার মানুষেরা খেয়াল করো, যদি এই কোরআনটাকে যদি মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেওয়া যায়, আল্লাহর বাড়িটা ঘরে ঘরে পৌঁছাই দেওয়া যায়, প্রত্যেক ঘরে ঘরে যদি আল্লাহর কোরআন যদি জারি হয়ে যায়, এই সমাজটা কোরআনী সমাজ হয়ে যাবে। এই সমাজে কোনোদিন আর কোনো নারী ধর্ষিতা হবে না, এই সমাজে আর কোনোদিন মানুষ অনাহারে থাকবে না, এই সমাজে
সমাজের মানুষ আর কোনোদিন বৃদ্ধাশ্রমে যাবে না, মা তার সন্তানের দ্বারা নির্যাতিত হবে না, শিক্ষক তার ছাত্রের দ্বারা লাঞ্ছিত হবে না। একটি সুখী সমৃদ্ধশালী সোনার একটি দেশ তৈরি হবে, যেই দেশটা তৈরি করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমি এমন এক যুগ তোমাদেরকে উপহার দিলাম যেই যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। বন্ধুগণ আমার বলেন তো, আল্লাহর নবী রেখে যাওয়া ওই স্বর্ণ যুগ কায়েম করার জন্য আপনারা রাজি আছেন কারা কারা? অনেকে বলতে না বললে হাত অর্ধেক তুলছেন নাকি? হাত তোলেন, একটু উঁচু করেন, উঁচু করেন। এখন তার হাত উঁচু করলে অসুবিধা নেই। আগের বছরে মাহফিলে হাত উঁচু করলে পাশে কিরামান কাতিবিন থাকতো, যে স্লোগান দিয়েছে অমুক, হাত তুলেছে অমুক, পরের দিন যা লিস্ট করে দিয়ে আসতো ওরা আবার ধরে নিয়ে যেত। এখন কি ওই ভয় আছে নাকি? ওই ভয় আছে? আছে নাকি ওই ভয়? বরং ওরা এখন ভয়তে আছে, পানি খাবো পানি খাবো করছে। সুতরাং হাত দুটো একেবারে পুরুষোচিতভাবে উঁচু করে একবার তাকবীরের ধ্বনি দিয়ে বলেন, 15 বছর 8 মাস আমাদের উপরে যে নির্যাতন চালাইছো, কণ্ঠ আমাদের দুর্বল হয়নি। আগামী সমাজ আমরা কোরআন দিয়ে চালাতে চাই, রাজি আছি কারা কারা? দুই কারা হাত তুলে দেখা। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, এই যে কাজ নিয়ে আপনি কালকের থেকে বের হবেন, বলবেন এই কাজ কতদিন করতে হবে? নির্বাচন পর্যন্ত, তারপরে আমরা ক্ষমতায় চলে যাব, আর পরে কাজ না করলেও হবে। কতক্ষণ পর্যন্ত? আমি বললে ভালো হয় না আল্লাহ বললে ভালো হয়? কে বললে ভালো হয়? ও ছোট মানুষ বলতে তো ওই এর থেকে বয়স্ক যারা তারা টের পাচ্ছে না নাকি? হ্যাঁ, কার কথা সত্য? জোরে বলেন না, কার কথা? আল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। এই আয়াতটা দুই জায়গায় আছে, এই আয়াতটা দুই জায়গায় আছে। এখানে দীনু লিল্লাহ সূরা বাকারার 193 নম্বর আয়াত। আপনি আবার সূরা আনফালে যদি যান, ওখানে আছে কুল্লুহু লিল্লাহ। কি? কুল্লুহু লিল্লাহ, কোনো অংশ বাকি থাকবে না। সকল জায়গায় দিন হবে কার দিন? সকল জায়গায় দিন হবে কার দিন? মসজিদ কমিটি হবে কারা? আন্দাজে কয় আল্লাহ। মসজিদ কমিটি হবে কি জন্য? হ্যাঁ, কারা হবে? যে নামাজ কেউ পড়ে না সে কমিটি হবে। হয়েছে তো, আগেও হয়তো, এখনো হচ্ছে তো। হবে না তাকে হচ্ছে তো। বস অমুকের থেকে একটা কোটা, অমুক গ্রুপতে একটা কোটা, অমুক গ্রুপতে একটা কোটা। জীবনেও নামাজ তো পড়েই না, ও বোঝেও না যে নামাজ কী জিনিস। ও মসজিদ কমিটির সদস্য হয়ে বসে আছে। সভাপতি সেক্রেটারি তো অনেক পরের কথা। তাই কোটা যে কোটা, এটা কি পরিবর্তন হলো? কথা বলে না কেন? হয়েছে পরিবর্তন। তাহলে মসজিদও পরিবর্তন হবে, মেম্বারও পরিবর্তন হবে, পরিবারও পরিবর্তন হবে, সমাজও পরিবর্তন হবে। কি দিয়া? আল্লাহর দিন দিয়া, আল্লাহর দিন দেয়া। ইনিলে হুকমু ইল্লাল্লাহ। এই জমিন যিনি দিয়েছেন, হুকুম চলবে কার? তারই হুকুম চলতে হবে, অন্য কারোর হুকুম চললে হবে না। হবে? কথা বলেন, হবে? হবে না। এই জন্য কাজ বসে থাকলে হবে না, কাজ এখন জারি রাখতে হবে। আর ওদের ষড়যন্ত্রে ওরাই পড়বে, এ দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমরা কাজ করলেই হবে না, ওয়াজকুরু রাব্বাকা কাসীরা। আমি আল্লাহকে তোমরাও ভুলে যেও না। আমি আল্লাহর জিকির চালু রেখে দাও। তার মানে আমি আল্লাহর স্মরণ তোমরা রাখো। যদি তোমরা আমার জিকির চালু না রাখো, আমি তোমাদের দেবো ঠিকই, কিন্তু তোমাদের অবস্থাটা কী হবে একটু শোনো। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইয়ামকুরুনা সাইয়্যা লাকুম আযাবুন শাদীদ। যারা মন্দ চক্রান্ত করে তাদের শাস্তি ঠিকই হবে আখিরাতে। তবে আমি আল্লাহ দুনিয়াতেও তাদের কিছু শাস্তি দেখাই দিই। তো আমি দুনিয়াতে যাদের শাস্তি দেখাই, তোমরা তাদের মধ্যে পড়ে যাবে, তোমরা অহংকারী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তোমাদের দিয়ে সুযোগ করে দিলেন, যেই সময় তোমাদেরকে দিয়ে দিয়েছেন, এটা দেখে তোমরা আনন্দে আত্মহারা হয়ে যেও না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা রবের প্রশংসা করো আর তার কাছে তসবিহ করো, তার কাছে ইস্তেগফার করে ফিরে আসো। তোমার জমিনে যত তসবিহ করবে, তোমার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ততই রাস্তা সুগম করে দেবে। সুবহানাল্লাহ।
তুমি রবকে যত স্মরণ করবে রব তোমার জন্য ততই স্মরণ করবে। তুমি নামাজে দাঁড়িয়ে যদি মালিককে যদি কাছে নিতে পারো, মালিক বলছে তুমি নামাজে যদি আমাকে কাছে নাও, আমি রব তোমাকে সকল জায়গায় কাছে নেব। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে যদি তুমি আমাকে কাছে নাও, আমাকে সাথে নাও, আমাকে সাথে নাও। তুমি যদি মেম্বারের চেয়ার পাও, আমি রব তোমার সাথে থাকবো। তুমি যদি চেয়ারম্যানের চেয়ারটা পেয়ে যাও, আমি রব তোমার সাথে থাকবো। তুমি যদি এমপি হও, তোমার সাথে আমি থাকবো। এমনকি আমি রব তোমার প্রত্যেকটি জায়গায় থাকবো। মালাকুল মউত আজরাইল আসবে, আমি তখনও কিন্তু রব তোমার সাথে থাকবো, তুমি যদি আমাকে সাথে বানাতে পারো। এই জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আজকের থেকে শুরু করবেন। যারা নামাজ সুন্দর তার জন্য ইসলামী আন্দোলন সুন্দর, যারা নামাজ সুন্দর তার জন্য সমাজ নির্মাণ করা সুন্দর। আর এই নামাজ হলো সবচাইতে আল্লাহর বড় জিকির। এই জিকির যেন ভুলে না যান। আমি বোঝাতে চাইলাম নামাজ নাই, ইসলামী আন্দোলন দেখায় কোনো লাভ নাই, এবং সেটা পড়তে হবে আপনাকে জামাতের সাথে সঠিক সময়ে, মূল সময়ে। সুযোগ পেয়েছেন বলেই নিজের ইচ্ছে মতো আপনি মাসলা খাটিয়ে কিছু করবেন, আপনার পরিণতি ওই রকমই হবে। আল্লাহ সুযোগ করেছেন, এই সুযোগে আপনি এখন কাজ করবেন। এই সুযোগে কি করবেন? কাজ করবেন। কাজ করার সুযোগটা কে তৈরি করে দিয়েছেন? তাহলে প্রশংসা কার? কথা বলেন। তাহলে আল্লাহর কথা স্মরণ রাখতে হবে না? হবে না? যদি আপনি বক্তব্য দিতে উঠেই যদি প্রথমে স্মরণ করেন যে এই ছাত্র জনতা যারা আমাদেরকে এর বিশাল সুযোগ করে দিল, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আল্লাহ খুশি হবে নাকি? খুশি হবে? প্রথম স্মরণ কার? আল্লাহ। আর তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। তো তাদের জন্য দোয়া করলে রব্বুল আলামিন তাদের পরকালীন জীবনকে সম্মানিত করবে। আর যদি আপনি রবকে যদি ভুলে যান, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমাকে ভুলে যাও, আমাকে যদি তোমরা মনে না রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের কোনোটাই অভাব রাখবো না। ফাতাহানা আলাইহিম আবওয়াবিস সামা, আসমান জমিনে যত দরজা আছে সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব, সব দরজাগুলো তোমাদের জন্য খুলে দেব। সমৃদ্ধির পথটা সহজ হয়ে যাবে, সবই আপনি পাবেন ঠিকই, কিন্তু আপনার পাওয়াটা এমনভাবে হয়ে যাবে ফাকাজনাকুম বাগতাতান, আল্লাহ ওদের মতো আপনারও ধরবে, ওদের মতো আপনার ফাকাজনাকুম বাগতাতান, তাদেরকে যেরকম হঠাৎ ধরছিল, বাগতাতান শব্দের তো হঠাৎ ধরা। কি ধরা? হঠাৎ ধরা। ফাকাজনাকুম, তাদেরকে যেরকম হঠাৎ ধরেছে তোমাদেরকেও ঠিক হঠাৎ ধরবে। সুতরাং আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহকে ভোলা লাগবে না। আপনি হাঁটছেন, পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, সময় লাগবে না এর জন্য। আপনি মনে মনে পড়তে থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি মনে মনে পড়তে থাকেন। এটা এই জন্য আপনি মনে মনে পড়বেন, এটা যদি আপনার জীবনের মধ্যে থাকে যে এই কাজটা করতে যাবেন, ওই কাজের সময় এই রবকে স্মরণ পড়বে, যে কাজটা করবেন মালিকের স্মরণ হবে। আর যদি আপনার মনের মধ্যে এটা না থাকে তাহলে মালিকের স্মরণ থাকবে না। এই জন্য মালিকের স্মরণ থাকার জন্য, রবকে স্মরণ রাখার জন্য তার জিকিরটা চালু রাখবেন, তার জিকিরটা চালু রাখবেন। সেই জিকিরটা শুধুমাত্র এই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটা জিকির না, এটাই শুধু জিকির না। জিকির শব্দের অর্থই হলো স্মরণ। জিকির শব্দের অর্থ নামাজ, জিকির শব্দের অর্থ কোরআন। তার মানে আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন পড়বেন, আপনি আল্লাহকে স্মরণ রাখবেন প্রতি মুহূর্তে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম এটাই করতেন। সারাদিন তো তৌহিদের দাওয়াত দিয়েছেন, দিনের কাজ করেছেন সারাদিন, আর রাতে গিয়া তাহাজ্জুদের সেজদা দিয়া রব্বে করিমের কাছে চোখের পানি ফেলেছেন। রব্বুল আলামিন, তোমার দেওয়ার দায়িত্ব আমি আঞ্জাম দিতে পারছি কিনা, আমি যে সারাদিন দাওয়াতি কাজ করলাম তোমার দরবারে কবুল হয়েছে কিনা। দু হাত উঁচু করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে তার সারাদিনের কাজের কথাগুলো রবের কাছে বলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল, কি সুন্দর করে মালিকের সঙ্গে আপনার কথা হবে। রব্বানা তাকাব্বাল, হে আমার মালিক, হে আমার রব, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আপনার জন্যই সন্তুষ্টি, আপনার পক্ষ থেকে সন্তুষ্টি। রব্বুল আলামিন বলেন, সারাদিন দিনের কাজ করলে, ইসলামী আন্দোলনের কাজ করলে, আর রাতে গিয়ে তাহাজ্জুদের সেজদাতে আমি রবকে তোমরা ডাক দিলে, আমি রব তোমাকে সেদিন জান্নাতে ডাক দিয়ে বলবো তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবেন চিরস্থায়ীভাবে তোমাকে অভিবাদন জানানো হলো, জান্নাতে চলে যাও। আল্লাহর পক্ষ থেকে যখন সালাম দেওয়া হবে, এই বান্দারাই বলবে আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। রব্বুল আলামিন, তোমার সালামের জবাবটা কি দেওয়ার আছে? তুমিই তো সালাম, তুমি শান্তি, তুমি শান্তি। সুবহানাল্লাহ বলে। সব তো মালিক আপনাকে শিখাই দিয়েছে, আপনাকে মালিক শেখাই দিয়েছে।
সব মালিক আপনাকে বলে দিয়েছেন, মালিক আপনাকে শিখাই দিয়েছে। সুতরাং বন্ধুগণ আমার, ওদের ইতিহাসগুলো মনে রাখেন, আর আপনি ওই রকম নতুন কোনো ইতিহাসে পা দিবেন না। আজকের থেকে আপনার ইতিহাসটা হবে নতুন করে, সেই ইতিহাসটা রচনা হবে নতুন করে, সেটা হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে হবে? আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআনের বাইরে আপনার মতের কোনো সিদ্ধান্ত আপনি যেখানে দেবেন, ওটা সামান্যতম বাস্তবায়ন হলেও এর পরিণতি হবে ভয়াবহ, পরিণতি হবে ভয়াবহ। তাহলে আমরা এখন বলবো যে কোরআন তো পড়তে পারি না আমরা, তো আমরা এটা কি করে পড়ব? কোরআন পড়তে পারি না, আমরা কি করব? যারা পড়তে পারি না তারা কি করব? আপনি শিক্ষা নেন, আপনি শেখেন, সহজ আপনার জন্য। আপনি ইচ্ছা করলেই সহজ। আর আপনি যদি ইচ্ছা না করেন, আপনি সারা জীবনের জন্য যদি আপনি ইচ্ছা না করেন, আপনার জন্য কঠিন থাকবে, আপনার জন্য কঠিন থাকবে। এও যদি আপনি না পারেন, যে আপনার বয়স হয়ে গেছে, মাহফিলে তো অনেক মুরব্বী মানুষও বসে, এমন মুরব্বী আছে তিনি আর পড়ার সময় নাই, তিনি আর পড়তে পারেন না। আমি তার জন্য বলি, আপনি যদি পড়তে না পারেন, তো সকালবেলায় ফজরের নামাজের পরে আপনার মসজিদ থেকে কোরআন শরীফটা আপনি নেন, বুকের সাথে লাগাই দিয়ে রব্বে কারিমের কাছে চোখের পানি ফেলে দিয়ে কান্দেন আর বলেন, রব, ও আমার মালিক, রব, তোমার দেওয়া কোরআনটা আমার কাছে ছিল, আমি তো পড়তে পারি না, আমি জানি না এর মধ্যে কী আছে। আপনার এই যে চাহনি, আপনার আর্তনাদ, আপনার চোখের পানি, আপনার অনুশাসনাদ রব্বে কারিম এত কবুল করে, রব্বে কারিমের কাছে এত পছন্দ হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, কোরআন পড়তে না পারার অনুশোচনা, অনুতপ্ত তোমার এত, আমি আরশে আজিমের মালিক খুশি হয়ে গেছি, আমি তোমাকে কোরআনওয়ালা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তো আপনার জন্য সহজ করে দিয়েছেন, আপনি আল্লাহর কাছ থেকে শুধু নেবেন। মানুষের কাছে চাওয়ার দরকার নাই, মানুষ আপনাকে কিছু দিতে পারে না, পারে কিছু দিতে? মানুষ কিছু দিতে পারে না ভাই। বিশ্বনন্দিত কোরআন, বিশ্বনন্দিত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ওনার বক্তব্যের ভিতরে উনি একটা উদাহরণ দিতেন। উনি উদাহরণ দিতেন যে ফকির গেছে বাচ্চার কাছে ভিক্ষা চাইতে, তো বাচ্চার কাছে যখন ভিক্ষা চাইতে গেছে, তো সরাসরি বাচ্চার কাছে যাওয়া যায় না, অনেক চেলা চামুন্ডা পার করে যাওয়া লাগে, বাসের চাইতে কুলতি শক্ত বেশি। তো বলেছে বাচ্চা এখন মুনাজাতের মধ্যে আছে, একটু পরে যাও। তো এরপরে যখন অনেকক্ষণ অপেক্ষা করছে, তো দেরি হবে, ঠিক আছে তুমি পাশে গিয়ে দাঁড়াও, দাঁড়ালে বাচ্চা মোনাজাত শেষ করবে, তুমি চেয়ে নিও। পাশে গিয়ে দাঁড়ায় দেখে দুই হাত উঁচু করে চোখের পানি ফেলে ফেলে বাচ্চা কাঁদছে। তখন থেকে ফিরে চলে এসেছে, বলছে, ভাই আমি তো বাচ্চার কাছে গিয়েছিলাম, তুমি তো পাঠাইছো ফকিরের কাছে। আমি তো চাইছি বাচ্চার কাছে, তুমি ফকির পাঠাইছো। তো বলছে না, উনি বাচ্চা। এদের কথোপকথনে বাচ্চা দ্রুত মোনাজাত শেষ করে এসে বলছে যে তুমি আমার কাছে কিছু চাইতে আসছিলে না, সে চলে যাচ্ছ, তোমাদের দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে, বিষয়টা কি? তো বলছে যে দেখেন, আমি ওনার কাছে বলছি যে বাচ্চার কাছে গেলে বেশি দিবে, আমার আর ভিক্ষে করে খাওয়া লাগবে না, তো আপনার কাছে পাঠাই দিয়েছে। আমি এক ফকির, আপনি আমার চাইতে বড় ফকির, আপনার কাছে যে আমার লাভটা কি? বাচ্চা স্থবিত হয়ে গেছে, বলে আমি বড় ফকির কেন? বলে আমি মানুষের কাছে চাই এক হাত পেতে, আপনি তো আরেকজনের কাছে চাচ্ছেন দুই হাত পেতে, তা আপনি তো বড় ফকির, আপনার কাছে আমি কী চাবো? এই জন্য আপনি দুই হাত পেতে যার কাছে চাচ্ছেন, আমি চাবো তার কাছে, আমি চাবো তার কাছে। কার কাছে চাবেন? জোরে বলুন না, কার কাছে চাবেন? আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে চাবেন। সমস্ত অহংকার ভুলে গিয়ে মানুষকে হৃদয় দিয়ে ভালোবেসে মানুষকে কাছে নিয়ে আসেন, আর রাতে শ্রদ্ধা দিয়ে রব্বে কারিমের কাছে বলুন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলে ঠিক কিনা? আমরা যদি করতে পারি, সূরা নূরের 55 নম্বর আয়াত, আল্লাহ একটা ওয়াদা দিয়েছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি অবশ্যই দেব, শুধু আমাদের একটু তৈরি করে দিতে হবে, আমাদের একটু তৈরি করতে হবে। আল্লাহ যেখানে দিবে সেখানে তৈরি হতে হবে, আমাদের যাদের হাতে দিবেন তাদেরকে তৈরি হতে হবে। এই জন্য আমরা তৈরি হব ইনশাল্লাহ, আমরা তৈরি হব ইনশাল্লাহ। আর যারা পালিয়ে গেছে তাদেরকে আর দাবর টাবর দিয়েন না, কারণ ওরা এমনিতে ভয়তে আসে। আপনাদের আশেপাশে তো তাদের কিছু আত্মীয় স্বজন আসে নাকি? আসে না? তাদের এখানেও আছে, কারণ সব জায়গায় ছিল, তো মাতুব্বার তো সব জায়গায় ছিল। তো এখন তাদেরকে আর মারার দরকার নেই, মারাছে দাবর দেওয়াই ভালো। ধরে মারলি তো আর কোনো অসুবিধা নেই। এক মহিলা, তার স্বামীর খুব ভয় পেত, ভয়ে ভয়ে, কারণ মোটা সোটা মানুষ তো, ও বলতো, গ্রামের ভাষায় বলে, গুদা পা দিয়ে লাথি মারলি তো মরে যাবো। এই জন্য ও তাড়াতাড়ি কাজটা সব রেডি করতো। আর আল্লাহ তাআলা মনে করেছে বউ তো আমার খুবই ভয় পায়, আজকে সরাসরি লাথি মেরেছে। তো বলছে যে এই গুদা পার যে এই লাথির ওজন, তা তো আগে জানতাম না, আজকের থেকে আর কাজ করবো না, কারণ মারাচ্ছে দাবরটা বেশি ভালো। তো ওদের দাবরের পরে রাখবেন, কৃষির পরে রাখবেন, দাবরের পরে রাখবেন। আমরা ওদের মতো এরকম গুপ্ত হত্যায় বিশ্বাসী না। বিশ্বাসী? বলেন বিশ্বাসী? ওরা যেভাবে আমাদের মায়ের মুখ খালি করেছে, আমাদের সন্তানকে যারা ইতিম বানিয়েছে, স্ত্রীকে যারা বিধবা বানিয়েছে, তাদের কাছে দায়িত্বহীনভাবে মেসেজ দিবেন, তোমাদের মতো আমরা ওই সংস্কৃতি লালন করি না, তোমাদের মতো আচরণ আমরা লালন করি না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করি। লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আমরা আজকে সবাইকে মাফ করে দিয়েছি, তবে তোমাদের দাবড় বন্ধ হবে না।
দাবড় বন্ধ হবে না। 2 শ্রাবণ পার হলি বোঝা যাবে শিয়াল সাধু সাজেছে না রং পাল্টিয়েছে। এই 2 শ্রাবণ পর্যন্ত রাখতে হবে। কথা বুঝাতে পারলাম না মনে হয়, কারণ যত ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকে ছিন্ন করতে হবে। জিকির করেন লা ইলাহা। আবু ভাই কণ্ঠটা ফেলে দিল আজকে, কি করল আবু ভাই? বলছি কণ্ঠটা, যখনই ভালো কিছু হবে মালিককে ভালোভাবেই খুশি করতে হবে ইনশাল্লাহ। শেষ কথাটি বলছিলাম যে যদি আমরা যদি মালিককে ভুলে যাই সব দেবেন ঠিকই, কিন্তু তিনি ধরবেন যখন ফাখাজ নাকুম বাগতাতান, হঠাৎ করে এসে ধরবেন, সেই ধরা থেকে বাঁচতে কেউ পারবে না। সে ধরা থেকে বাঁচতে কেউ পারবে না। পেরেছে নাকি বাঁচতে? পেরেছে? বাঁচতে পারেনি। প্রতিদিন 1-2টা করে উইকেট পড়ছে না? 2-1টা পড়ছে কিনা? 2-1টা করে উইকেট পড়ছে। এই উইকেট একবারে বেশি না পড়ে অল্প অল্প করে পড়া ভালো। ওই যে মারাচ্ছে দাবড় বেশি ভালো, কারণ এখন দাবড়ের মধ্যে থাকুন যে কোনটা ধরবে কখন, কোনটা ধরবে কখন। এই জন্য নিশ্চিত থাকেন কোনোটাই বাদ যাবে না, সব উইকেট পড়বে, কিন্তু একটু সময় লাগবে। কারণ ফেরাউন যদি এখন বেঁচে থাকতো তো এই পাগলপুরিনী এই রাক্ষসিনী কাছে মাপ চাইতো, এর কাছে মাপ চাইতো। ফেরাউন 2 জনে মিলে 200 বছর শাসন করেছিল, মানুষ মেরেছিল 40,000। কয়টা হত্যা করেছিল বলেন? 40,000। কয় বছরে? 200 বছরে কত? কত জোরে বলেন না? 200 বছরে কত? 40,000। 200 বছরে 40,000 হত্যা করেছে। আর পাগলপুরিনী 15 বছর 8 মাসের মধ্যে 3 লক্ষ হত্যা করেছে। তো ফেরাউন ওর কাছে মাপ চাইতো কিনা? মাপ চাইতো কিনা? এই জন্য মাপ রব্বে কারিম এখন ধরেছে, মাপ হবে না। রব ধরেছে, এখন আর মাপ পাবে না, মাপ হবে না। আপনি মাপ করলে রব মাপ করবে না, রব মাপ করবে না, ধরা শুরু হয়েছে। এই জন্য তাদেরকে সতর্কবাণী, আপনাদের সহ সতর্কবাণী হলো আপনারা এই মেসেজটা তাদের কাছে পৌঁছায় দেন। তোমাদের কিছু বলবো না ঠিকই, কিন্তু মালিক যদি ধরে ফেলে তোমাদের আমরা বাঁচাতে পারবো না। মালিক ধরলে আমরা বাঁচাতে পারবো না। তোমরা আমাদের মায়ের কোল থেকে সন্তান নিয়েছ, আমাদের কোল থেকে মায়ের কোল থেকে সন্তান নিয়েছ, সেই সন্তানকে হত্যা করেছ। তোমরা আমাদের আলেমগুলোকে হত্যা করেছ, তোমরা মায়ের বুক খালি করেছ। এখনো পর্যন্ত গভীর রাত্রে তা বসে বসে যেই মাগুলো আরশে আজিমের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে তার সন্তানের জন্য, ওই চোখের পানি তোমার জন্য আযাব হয়ে গজব হয়ে আসবে, ওটাই তোমার জীবনের বন্যা হবে। শুধু ছাত্র জনতারা এরাই তোমাদেরকে খেদাই নাই, ছাত্র জনতার দাবড়ে পলাও নাই। তুমি পলাইছো এই কারণে আল্লাহর গজবে পলাইছো। কথা বলে ঠিক না? যা করেছে আল্লাহর গজবে পলাইছে। আল্লাহ সুযোগ দিয়েছিল তাদমেরা, এবার আল্লাহ ঝাড়ে বংশে ধরেছে, এবার আল্লাহ ঝাড়ে বংশে ধরেছে। বন্ধুগণ আমার, এই জন্য আমরা সর্বোচ্চভাবে একটি কথা বলতে চাই, সবসময় দায়িত্বহীনভাবে একটি কথা বলতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে। যেই মাথাটা আল্লাহ ভাঁজ করার সুযোগ দিয়েছে, কপালটা জমিনে নামানোর সুযোগ দিয়েছেন, ওই আল্লাহর কাছে কপালটা নামাই দেওয়ার পরে পৃথিবীর কোনো মানুষের কাছে আর কপাল নামবে না, কারোর কাছে মাথা নত করবে না। করবেন নাকি? করবেন নাকি? কোনো বোতল ঘরের কাছে মাথা নত হবে না, কারো চোখ রাগানির কাছে মাথা নত হবে না। মাথা নত হবে তো কার কাছে? জোরে বলুন না, কার কাছে? সুতরাং সামনে আপনাদেরকে আরো সাবধানতার সাথে আগাতে হবে, আরো সাবধানতার সাথে আগাতে হবে। একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন দেয় বাস্তবায়িত হবে। মানুষ যা আইন করেছে, মানুষ যা তৈরি করেছে, মানুষের তৈরি, মানুষের এই পদ্ধতি দিয়ে আপনার আমার জীবনের সুখ হবে না। আবারও করে শেষ কথা বলি, আবার আপনাদের রিমাইন্ডার দিই, আবারও বলি, আগামীকাল থেকেই পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছাই দেবেন আল্লাহর কোরআন। আল্লাহ রব্বুল আলামিন আগামীর বাংলাদেশের পার্লামেন্ট করবে, কোরআনের পার্লামেন্ট। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা সবাই রাজি আছি? কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, আগামীর সেক্রেটারি আমরা কোরআনের সেক্রেটারি দেখতে চাই। কারা কারা রাজি আছি? আল্লাহকে 2 হাত উঁচু করে দেখাই দিই। রব্বুল আলামিন তোমার বান্দারা আজকে 2 হাত উঁচু করে তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলা উপহার দেওয়ার জন্য আগামীকাল থেকে কোরআন নিয়ে আমরা ময়দানে ময়দানে ঘরে ঘরে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।